আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের কৃষি খাতের দ্বিতীয় ক্লাস করব। যারা এই দুইটা ক্লাস করতে পারবেন তারা ইনশাল্লাহ কৃষি খাতের A to Z শেখা হয়ে যাবে। গতদিন কৃষি খাতের আমরা দুইটা অঙ্ক করছিলাম, ওইটাতে মোটামুটি একটা বেসিক নিয়মগুলো শিখতে পারছিলাম। আজকে আরো ডিটেলস শিখবো ইনশাল্লাহ। কৃষি ট্যাক্সেশনের শিট আপডেট করা হয়েছে, যারা ভর্তিগত স্টুডেন্ট তারা আপডেট শিটটা একটু ডাউনলোড করে নেবেন। ওইখানে নিয়মগুলো আছে, আপডেট শিটের মাঝে আপনি রুলগুলো পাবেন। রুলগুলো বলতে কৃষি খাতের যে কিভাবে কোন আইটেমগুলো পরীক্ষা প্রশ্নে আনতে হবে, কোনগুলো আনতে হবে না, সেগুলো আপনারা উম, শিখতে পারবেন। যেহেতু গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কৃষি খাতের আপনার বেসিক নিয়মগুলো শিখতে পারবেন। কষ্ট করে আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন। কথা শোনা যাচ্ছে কি? দেখতে বা শুনতে সমস্যা হচ্ছে হলে একটু কমেন্টে জানান, বা ঠিক থাকলেও একটু কষ্ট করে বলেন যে স্যার ঠিক আছে। আমি শেয়ার করে রাখছি যাতে আপনারা এই ক্লাসটা পরবর্তীতে দেখে নিতে পারেন। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে বলবেন কথা শোনা যাচ্ছে কিনা, বা দেখতে সমস্যা হচ্ছে কিনা। ক্লাস শুরু করে দিলাম। কৃষি হতে আয়, অর্থাৎ একজন কৃষক কিভাবে সরকারকে ট্যাক্স দিবে। গত ক্লাসে আমরা প্রবলেম 1 এবং প্রবলেম 3 করছিলাম। আজকে আমরা প্রবলেম 5 করব। এই 5 করলে আপনি বাকি যা কিছু আছে, 1 নাম্বার ক্লাসে মোটামুটি 90% প্লাস মোটামুটি নিয়মগুলো শেখা হয়েছিল, আজকের ক্লাসে 100% হয়ে যাবে। বলতেছে জনাব শাহিনের 2023 সালের 30শে জুন তারিখে কৃষি খাতের আয় ছিল নিম্নরূপ। মিস্টার শাহিনের কৃষি খাতের আয়গুলো এখানে ছিল। উনি ধান বিক্রি করছেন 500 মন, প্রতি মন 800 টাকা করে। পাট বিক্রি করছেন 250 মন, প্রতি মন 1200 টাকা করে। রবি শস্য বিক্রি করছেন 1,20,000 টাকায়। পোল্ট্রি ফার্ম হতে আয় হয়েছে, একটি মুরগি থেকে আয় করছে 75,000। বর্গা কৃষি জমি হতে আয় করছে 75,000। মৎস্য খামার হতে আয় করছে 1 লাখ টাকা। অনেক ধরনের আয় করছে। মাশরুম চাষ হতে 1,20,000। চা বিক্রয় থেকে ব্যয় করছে 1,50,000। যত ধরনের আয় আছে সবাই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ডেইরি ফার্ম হতে আয় হচ্ছে ওনার 90,000 টাকা। একজন কৃষকের যত ধরনের আয় আছে সব আয় এই অঙ্কে আমরা নিয়ে আসলাম। এখন এই আয়গুলোর পরে এই খরচগুলো হয়েছে মোট। উনি উনি বলতেছে মোট আয় নির্ণয় করো। এরপর কর দায় নির্ণয় করো। এই জায়গায় আমরা লিখবো কৃষি হতে আয়। ধারা লিখবো 40 থেকে 44। প্রথমে লিখতে হবে বিক্রয়। আচ্ছা, এখানে একটু আপনারা আহ কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাসটা শুরু হয়ে গেছে। যারা ক্লাস করতে চায় তারা যেন যাতে জুম অ্যাপসে অ্যাড হয়ে
ক্লাসগুলো করতে পারে এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো সরাসরি করার সুযোগ আছে। বিক্রয়, ফসল যে বিক্রয়, এই বিক্রয়গুলো আগে আনতে হবে। কি কি বিক্রয় আছে? ধান, দুই হলো পাট, তিন হলো রবি শস্য, তারপরে হলো এই তিনটা হলো ফসল বিক্রি করছে। ধান বিক্রি করা হয়েছে 500 টাকা করে, 800 মণ। তারপরে হলো পাট বিক্রি করা হয়েছে 1200 টাকা করে, 250 মণ। রবি শস্য সরাসরি 1,20,000 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে যেই জিনিসগুলো সে বিক্রি করলো সেইগুলোকে আগে যোগ করতে হবে। 8,20,000 টাকার ফসল সে বিক্রি করা হয়েছে। এরপর উনি পোল্ট্রি ফার্ম, পোল্ট্রি ফার্ম পোল্ট্রি ফার্মের 75,000 টাকা। তারপরে মৎস্য, মৎস্য চাষে আছে 1 লক্ষ। বর্গা, বর্গা চাষে আছে 75,000। পোল্ট্রি এবং মৎস্য দেখবেন এক এক বইয়ে এক একটা করছে। পোল্ট্রির ক্ষেত্রে সরকার 10 লক্ষ টাকা মাফ দিছে, মাছ চাষের ক্ষেত্রে ক্ষেত্রে 10 লক্ষ টাকা মাফ দিছে। আপনি চাইলে এই 75,000 এখানে এখানে না দেখিয়ে 75,000 এখানে সম্পূর্ণ অকরধার্য দেখিয়ে এখানে শূন্য করতে পারবেন। অথবা এখন যে পদ্ধতিতে করতেছি সেটা একটা বিকল্প পদ্ধতি আছে, এটা আমি দেখাবো, একটু ওয়েট করতে হবে। দুইটা নিয়মে হবে। এক হলো এই 75,000 বা 1 লাখ টাকা সরাসরি এখানে আনতে পারেন, অথবা এটা আপনি এইখানে 75,000 থেকে সম্পূর্ণ 10 লাখ টাকা অকরধার্য, 1 লাখ থেকে সম্পূর্ণ 10 লাখ টাকা অকরধার্য বাদ দিয়েও করতে পারেন। দুইটা নিয়মেই সঠিক। আমরা সহজ নিয়মে যাচ্ছি। 5 নাম্বার, মাশরুম। মাশরুমে আছে 1,20,000। এরপর আছে হলো চা বিক্রয়, ডেয়ারি ফার্ম। চা হতে, চা বাগান হতে আয়, চা বাগান হতে আয় হলো 1,50,000। এর 60% এখানে দেখাতে হবে। 60%-এ আসে 90,000 টাকা। আর ডেইরি ফার্ম এ আছে 90,000 টাকা। এখানে যে আয়গুলো আনলাম, এই আয় আনার মাঝে একটা নিয়ম শিখিয়ে দিয়েছে আপনাদের, সহজ নিয়ম। যত ধরনের আয় আছে সে আয়ের মাঝে ধান, গম, ভুট্টা, পাট যে কোনো ফসল বিক্রি করলাম, এগুলো আগে আনতে হবে। এরপর অন্যান্য যত ধরনের আয় আছে সরাসরি এই জায়গায় নিয়ে আসবেন, এই জায়গায় নিয়ে আসবেন। চা এবং রাবার এই দুইটা বাদ দিয়ে সবগুলো এখানে সরাসরি আনবেন। চা এবং রাবারেরটা 60% এখানে আনবেন। সহজ নিয়ম হলো, যত, আবার বলছি আপনাদের, সহজ নিয়মে আমি করাচ্ছি অঙ্কটা। একটা হলো ফসল বিক্রয়ের টাকাগুলো সব আনবেন ফার্স্টে, আয়না যোগ করে এখানে দেখাবেন। এই ফসল বিক্রয় ছাড়া অন্য অন্য যা যা আয় আছে সবগুলো এই এখানে আনবেন, সরাসরি আনবেন, কোনো বাদ টাদ দিতে হবে না, শুধু চা বাগান রাবার বাগান বাদ দিবেন। ইজি হয়ে গেল। এইভাবে আমরা সবগুলো আইটেমকে নিয়ে আসলাম। এখন আপনার যে টাকাটা আসলো রে যোগ করে নামিয়ে ফেলবো।
13,40,000 টাকা। সরি, 13,70,000 হবে, হ্যাঁ। যদি বুঝতে পারেন তাহলে ওকে লিখবেন, আর না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, আমি আরেকবার বুঝাই দিব ইনশাল্লাহ। বুঝতে পারছেন না? তাহলে এই অংশটা আমি মুছে ফেললাম। এই লোক মোট 13,70,000 টাকা আয় করছে। এখান থেকে বাদ দিব, বাদ দিব হলো উৎপাদন খরচ। 13,70,000 টাকা, 60% মুখস্থ। সরি, 8,60,000, এই যে 13 না, ইয়ের ফসল বিক্রয়ের টাকাটা 60%, ফসল বিক্রয় 60%। ফসল হলো ওই যে প্রথম তিনটা জিনিস যোগ করলাম, 8,20,000 টাকা। প্রথম যে তিনটা জিনিস, ধান, পাট, রবি শস্য বিক্রি করলাম যে, সেটা 60% লিখবো ফসল বিক্রয়, কারণ এগুলো চাষাবাদ করতে কৃষকের এই টাকাটা খরচ হতে পারে। তাহলে 8,78,000 টাকা ওনার মোট মুনাফা। এটা আপনার মুখস্থ, কোন টাকাটার উপর আরেকবার দেখাই দিই আপনাদের। এই যে বিক্রয়, যত ধরনের বিক্রয় আছে, হ্যাঁ, যেমন এই অঙ্কে বিক্রয় ছিল হলো, এই যে বিক্রয় ছিল এটা, ধান, পাট আর রবি শস্য, এই তিনটা ছিল ফসল, আর বাকিগুলো ফসল না। এখন এরপর তিনি কি কি খরচ করছে ব্যবসাটা চালাতে, সেগুলো এই জায়গায় দেওয়া আছে। তিনি যথাযথ হিসাব রাখে না। যে হিসাব রাখে না বলে 60% মার্ক পাইছি আমরা ফসলের উপর। হিসাব রাখলে 60% আর হবে না। যে হিসাবগুলো সে রাখছে সেগুলো লিখে দিতে হবে। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে একটা অঙ্ক করব ইনশাল্লাহ। কিন্তু তিনি উৎপাদন খরচ 4,50,000 টাকা দাবি করতেছে, কিন্তু 4,50,000 আনবো না, আমরা 60% আনবো। যে উৎপাদন খরচটা এখানে যে লিখছি, এই যে এই টাকাটা, এটা লিখবো। উনি যা আছে সেটা দাবি করলে হবে না যদি সে হিসাব না রাখে। মনে রাখবেন, হিসাব না রাখলে 60%। ঠিক আছে? আর যে হিসাব রাখতো, তাহলে 4,50,000 লিখতে হইতো, মনে মনে থাকে যাতে। এরপর ভূমি রাজস্ব মানে কর, 6,000। ঋণের সুদ এত, পৌর কর এত। আচ্ছা, ট্রাক্টর ক্রয় করছেন দাবি করে, এই ট্রাক্টর ক্রয় করলে তো আমাদের এখানে আসবে না, আমাদের খরচগুলো আনবো। আচ্ছা, এখন এখানে যাই, কি কি খরচ আসতে পারে প্রশ্নে। উৎপাদন খরচ, সুদ, বীমা প্রিমিয়াম, যে কোনো কর, অবচয়, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি বা লোকসান, এই জাতীয় জিনিসগুলো এখানে আসতে পারে পরীক্ষায়। এই যে এগুলো রাইট করে দিলাম না, এই চার পাঁচটা আইটেম, ছোট আইটেম আসতে পারে। তাহলে এখানে আমরা আনবো কি কি। ভূমি রাজস্ব বা ভূমি কর যেটা আছে, ভূমি রাজস্বটাই হলো কর। ভূমির রাজস্ব, ঋণের সুদ, পৌর কর, এইগুলো আমাদের অনুমোদন আছে, বাকিগুলোর অনুমোদন নাই। তো অঙ্কে অনেক আইটেম দেওয়া থাকতে পারে, সব আইটেম আনবো না, গুনে গুনে কয়েকটা জিনিস আনবো। কি কি? যে কোনো কর, যে কোনো সুদ, যে কোনো বীমা, এই টাইপগুলো, বা যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি, এই টাইপের জিনিসগুলো এখানে আনতে পারবো। এখন আমরা উপরের দুইটা জিনিস, এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম। 8,67,125 টাকা।
এইটা হলো আমাদের কৃষি হতে আয়, কৃষি হতে আয়। উনি 2 লাখ টাকা মাফ পাবে না। কেন মাফ পাবে না উনি 2 লাখ টাকা? কারণ উনার হলো এখানে চা বাগান আছে, চা বাগান থাকলে 2 লাখ টাকা মাফ পাবে না। আজকে এটার প্রশ্ন, আপনাদের প্রশ্ন থাকতে পারে কেন পায় না। চা বাগান, রাবার বাগানকে 2টা খাতে নেওয়া হয়, একটা হলো আপনার কৃষি খাত, আর একটা হলো ব্যবসা খাত। দেখবেন আমরা চা বাগানের টাকাটা আমরা কি করছিলাম, 60% আনছিলাম। চা বাগান থেকে যে আয় হয়েছিল 1.5 লাখ টাকা, এটা 60% এই অঙ্কে আনছিলাম। এই অঙ্কে আনাতে আর বাকি 40% এখানে আনতে হবে ব্যবসা খাত। চা বিক্রয়, যে টাকাটা আসতেছে এর 40% আনবেন। 40% আসছে 60,000 টাকা। এই দুটো যোগ করলাম আমরা, 9,27,120 টাকা। 9,27,120 টাকা হলো ওনার আয়। আর আপনি বলবেন স্যার গত দিন অঙ্ক করলেন তখন তো এই এই ব্যবসা খাতের আয়টা দেখান নাই। প্রশ্নের মাঝে দেখেন, আপনি যদি একা একা বাসায় পড়েন এগুলা ধরতে পারবেন না। প্রশ্নে বলছে করযোগ্য আয় বের করো, আর গতদিন বলছিল কৃষি খাতে আয় বের করো। গতদিন বলছিল এই জায়গায় কৃষি খাতের আয় বের করো, এই জায়গায় দেখেন কৃষি খাতে আয় বের করো। কৃষি খাতে আয় বের করার শব্দটা যদি বলে প্রশ্নে, তাহলে এখানে অঙ্ক শেষ। আর যদি বলে করযোগ্য আয় বের করো, তাহলে চা বাগানের এই 60% করে দেখাতে হবে সোজা কথা। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার এখানে চা বিক্রয় 1,50,000 কোথেকে আসছে? এই যে 1,50,000 টাকা এখানে দেওয়া আছে প্রশ্নে। হুম। এই যে 1,50,000 টাকা চা বিক্রি থেকে আয় আছে। আর কারণ কোয়েশ্চেন। আচ্ছা, আমরা কর দায়টা আজকে করব না, আজকে শুধু করযোগ্য আয়টা করব। আম, বলেন, কোয়েশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই জায়গায় তো স্যার আমাদের যেটা ইয়া ছিল স্যার, মৎস্য আর ইয়া স্যার, পোল্ট্রি খাতে যেটা কর দায় ছিল স্যার, মওকুফ ছিল। হ্যাঁ, এটা কর দায় করার সময় দেখাতে হবে এটা। স্যার আয় খাতে দেখাতে হবে না এটা? না, আয় খাতে দেখাতে হবে। আচ্ছা। আচ্ছা, কর দায়ের বিষয়টা আমরা আগামী ক্লাসে করব। আজকে একটু আমার কাজ আছে, এই জন্য আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ।